বরাক বয়সে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকে প্রথম খবরটি হলো দলাই পনির মুখে রুকনি নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেল এক কিশোর। রুকনি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলো পনির মুখের এক কিশোর। শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 19 বছর বয়সী রশিদ আহমেদ লস্কর ওরফে সাব্বির সন্ধ্যায় স্নান করতে গিয়ে নদীতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর বাড়িতে না ফেরায় তার বাবা সোনামুদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যার পর ও ছেলের খোঁজ না মিলায় তিনি নিজেই 2-3 বার বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তার বাতিজাকে গরু চড়িয়ে ফিরতে দেখে সোনামুদ্দিন সাব্বিরের বিষয়ে জিজ্ঞাসা করেন। বাতিজা জানায়, সাব্বিরের চপ্পল এবং গামছা নদীর পাড়ে দেখতে পেয়েছে। এই খবর শুনে সোনামুদ্দিনের সন্দেহ হয় যে তার ছেলে নদীতে তলিয়ে গেছে। এরপর আর দেরি না করে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাব্বিরের খুঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষ খবর পর্যন্ত সাব্বির নিখোঁজ রয়েছেন। ইনভার্টার বন্ধ করতে গিয়ে এক শিক্ষিকার মৃত্যু। বঙ্গাইগাঁওয়ের ঐবয়পুরে এই হৃদয় বিদারক ঘটনাটি পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আবহাওয়া খারাপ দেখে এই শিক্ষিকা তার ঘরের ইনভার্টার বন্ধ করতে যান। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার এই শিক্ষিকাকে চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন। বৃষ্টিপাত নিয়ে রাজ্যে আবার হলুদ সতর্কতা। বজ্রপাতে মৃত্যু 2 জনের। শনিবার দুপুরে ঝড় বৃষ্টিতে মর্মান্তিক মৃত্যু ঘটে গেল বকতে। বজ্রপাতে মৃত্যু হলো নীলকমল দাস, কমল বড় নামের 2 যুবকের। আহত আরো 3 জন। আহতদের চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সারা রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার উত্তর পূর্বে আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। দমকা হওয়ার সঙ্গে পড়বে বজ্রপাতও। ব্রহ্মপুত্রের উচ্ছেদ হওয়া ঘাটিগাড়ছে হাইলাকান্দিতে 1 বছরে 8,000 ভোটার বৃদ্ধি। ভুয়া পরিচয়ে নাম তুলছে ভোটার তালিকায়, বলল হাইলাকান্দি জেলার যুব মোর্চা। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে উচ্ছেদ হওয়া মানুষ বরাক উপত্যকায় ঘাটিগাড়ছে, এমনকি তারা ভুয়া পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম পর্যন্ত অন্তর্ভুক্ত করেছে। এমন গুরুতর অভিযোগ উত্থাপন করেছে হাইলাকান্দি জেলা যুব মোর্চা। ব্রহ্মপুত্র উপত্যকায় উচ্ছেদ হওয়া কিছু মানুষ হাইলাকান্দিতে ঘাটিগাড়ছে সন্দেহভাজন। এসব লোকদের অনুপ্রবেশের ফলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। বিস্ফোরক এই অভিযোগ উত্থাপন করে তদন্ত চেয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে সারা দেশে 150টি আসনও পাবে না বিজেপি, এমনই দাবি দলেরই শীর্ষ নেতা তার সংসদ নিশিকান্ত দুবের। তার এই বক্তব্যে ফের আলোচনায় এসেছে বিজেপির মোদী নির্ভরতা বিরোধীদের দাবি সঙ্গের প্রভাব কমে গিয়ে বিজেপি এমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মূল ভরসা হিসাবে দেখেছে। এবার সেই কথাই যেন স্বীকার করে নিলেন দুবে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বললেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির জন্য এক নতুন ভোট ব্যাংক তৈরি করেছে, যা আগে দলের ছিল না।